নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ শেয়ার করব পনির দিয়ে ছোলার ডালের রেসিপি। যে কোনো উপোসের দিনে অথবা সকালের জলখাবারে বা রাতে লুচি পরোটার সাথে সম্পূর্ণ নিরামিষ এই পনির দিয়ে ছোলার ডাল খেতে ভীষণই সুস্বাদু লাগে। খুব কম সময়ে দারুণ এই সুস্বাদু রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। পনির ডাল বানানোর জন্য বা পনির দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে 200 গ্রাম পনির মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজের কেটে নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ওজন হিসাবে এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ডাল আগে ভিজিয়ে রাখিনি, ধুয়েই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। তারপর যেই কাপ মেপে ডাল নিয়েছিলাম ঠিক সেই কাপের 2 কাপ জল ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল। এবারে প্রেসার কুকারে ঢাকা আটকে দিলাম। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি পনিরটা ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এই ঘি আর সাদা তেল ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পনিরটা ভেজে নেব। সমস্ত কেটে রাখা পনির কড়াইতে ঢেলে দিলাম। পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে মিডিয়াম ফ্লেমে হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে পনির ভাজবো না। খুব বেশি লাল করে পনির ভাজলে পনির কিন্তু ছিবড়ে লাগবে। পনিরের গায়ে হালকা কালার চলে এসেছে। আমার পনির ভাজা হয়ে গেছে। এদিকে প্রেসার কুকারেও সিটি পড়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। আর ভেজে নেওয়া পনির কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পনির ভাজতে হবে, তবেই কিন্তু পনির খেতে ভালো লাগবে। পনির ভাজার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। চাইলে আপনারা পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টিস্পুন সাদা জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4-5টা লবঙ্গ, একটু দারচিনি আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। সমস্ত ফোড়নগুলো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ একটুখানি ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। ওই 1 মিনিট মতন ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন হিং। হিংটা আমি পরে দিলাম, কারণ আগে দিলে হিঙের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ডুম করে কেটে নেওয়া একটা টমেটো। এবারে সমস্ত কিছু আরো 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। এবারে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো,
খুব বেশি দিলাম না, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য। সমস্ত মশলা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প জল। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিনিট 4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মশলার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পনির 1 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। ডালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আমি যেই পরিমাণে জল দিয়েছিলাম তাতেই কিন্তু ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ ডাল কিন্তু বেশ গোটা গোটা আছে। এইভাবেই ডাল সেদ্ধ করতে হয়। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডাল খেতে একদমই ভালো লাগবে না। পনির মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। প্রেসার কুকারটা ভালো মতো ধুয়ে ওই জলটাই ডালের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, পরে যে জলটা দেবেন ডালের মধ্যে অবশ্যই কিন্তু গরম জল দেবেন। কাঁচা ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদ একদমই ভালো হবে না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনি আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে হাই ফ্লেমে ডালটা ফুটতে দেব। মিনিট 3-4 হাই ফ্লেমে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু পাতলা পাতলা মনে হচ্ছে ডালটা, কিন্তু ঠান্ডা হলে আরো জমে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল পনির দিয়ে ছোলার ডাল। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই পনির দিয়ে ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে যে কোনো নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। আশা করছি বাড়ির সকলের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।